নারায়ে তাকবীর। উত্তর কুমির মারা বাৎসরিক মসজিদ প্রাঙ্গণের ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় ওই এলাকা 70টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়ে দেয় যে এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদের আশেপাশে 70টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী বানিয়ে দিবে। সাহাবায়ে কেরাম হুজুরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রথমে আপনি বললেন বিনা হিসাবে ওই মসজিদের আশেপাশে 70টা বাড়িকে জান্নাতি করে দিবেন আল্লাহ। আবার আপনি দ্বিতীয় পর্যায়ে বলেন বিনা হিসাবে আল্লাহ 70টা বাড়িকে জাহান্নামী বানিয়ে দিবে। খোলাসা করেন বিষয়টা একটু আমাদেরকে বুঝিয়ে দেন হুজুর। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় ওই মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছেন হাইয়া ওয়াস সালাম। ওই মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে as-salatu khayrun minan nawm। এই আযানের ডাকে মসজিদটা আবাদ করার জন্য যারা মসজিদে এসে দাঁড়িয়েছে, মসজিদটাকে আবাদ করেছে, মসজিদে এসে নিজের জায়গাটা করেছে, আমার আল্লাহ তাদের গুনাহ থাকতে পারে, তাদের খাতা থাকতে পারে, তাদের বাজে কাজ থাকতে পারে, তাদের নোংরা কাজ থাকতে পারে, কিন্তু মসজিদের হক আদায় করার কারণে আমার আল্লাহ সব গুনাহগুলোকে সিজদার ওসিলায়, নামাজের ওসিলায়, রুকুর ওসিলায় ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। আর 70টা বাড়ির জন্য জাহান্নামে যাবে। ওদের ভালো কাজ আছে, এমন নয় যে ভালো কাজ কিছু নাই ছিল, কিন্তু মসজিদের হক আদায় করে নাই। 2 পা ধরে মসজিদ পড়ে বসে আছে, নামাজের দিকে তাগিদ নাই, জামাতের তাগিদ নাই। জামাত হচ্ছে ওয়াজিব, যদি কেউ জামাতি সম্মিলিতভাবে ছেড়ে যায়, ওযর ছাড়া যদি জামাতে গিয়ে নামাজ না আদায় করে, রাসূল জানিয়ে দেয় তার ঘরের মধ্যে নামাজটা হবে না। ওযর থাকলে আলাদা, আপনি অসুস্থ দুর্বল হাঁটতে পারেন না, মাথা ঘুরছে, আপনি যেতে পারবেন না, ওযর আলাদা, রুখসাত দিয়েছে ইসলাম আপনাকে, বিষয়টা আলাদা। কিন্তু আপনি যদি সুস্থ সবল থাকেন, শর্ত আপনাকে বা জামাতি নামাজ পড়তে হবে, ঘরে নামাজ আপনার কবুল হবে না। অনেকে আমরা মনে করি যে একটু পড়ে নিই, নামাজ অনেক দেরি আছে, কিন্তু আপনি যদি সুস্থ হন, সবল হন, মজবুত হন, সক্রিয় হন, অ্যাক্টিভ হন, যেতে পারবেন নন, আপনি যেতে পারবেন। জামাতে যাওয়ার যে সমস্ত শর্তগুলো, সেটা যদি আপনার উপরে প্রযোজ্য হয়, আপনাকে মসজিদে যেতেই হবে। যদি মসজিদে আপনি না যান, ওয়াজিব তরফ করার কবিরা গুনাহ হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় যে ব্যক্তি মসজিদে গিয়ে মসজিদের ইমামের ইক্তেদা করে নামাজ আদায় করে, সালাত আদায় করে, আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দেয় তার এক রাকাত নামাজকে আমার আল্লাহ 27 গুণ বৃদ্ধি করে 27 গুণ বাড়িয়ে দেয়। ফজিলতের দিক থেকে এক রাকাত নামাজকে 27 গুণ বৃদ্ধি করে জামাতের সহিত নামাজ আদায় করার কারণে। মসজিদটাকে আবাদ করেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। মসজিদগুলোকে আবাদ করেন, দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে বলেন মসজিদটা ভেঙে দিচ্ছে আমাদের। আজকে মসজিদের সামনে ডিজে বাজছে, বক্স বাজাচ্ছে, মসজিদের সামনে ড্যান্স চলছে, মসজিদের কাছে এসে ভলিউমটা বেড়ে যায়, দুম দুম আওয়াজটা বাড়ে। কেন? কিসের জন্য? ওরা দেখতে পাচ্ছে মসজিদ থেকে যারা বেরোচ্ছে তাদের দেড় ব্যাটারি ইউজ উড়ে গেছে, এমসিবি পড়ে গেছে, কারো মিটারে কারেন্ট নেই, সব 70 প্লাস, সব 60 প্লাস, সব 75 প্লাস, সব 50 প্লাস, যুবক ছেলে সীমিত।
এলাকায় যদি 200টা পরিবার থাকে, ওই এলাকার পরিবার থেকে 20 জন ফজরের ওয়াক্ত যায় না, যদি ওই মসজিদ থেকে 150টা যুবক ছেলে বেরোতো, ওই জায়গায় ডিজে বাজাতে ভয় করত, তাদের বুকের মধ্যে কলজের মধ্যে একটা ভয় কাটতো যে 150টা যুবক ছেলে বেরোচ্ছে, তার মধ্যে এদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, দেখছে তো যে কটা বেরোচ্ছে সব এমসিপি পড়ে গেছে। এরকম সান্ডাওয়ালা নেকটার মাসেল টাসেল ফিগার টিগার চেস্ট চওড়া 2-4টে এরকম যদি বেরোতো, জোহরের ওয়াক্তে যদি বেরোতো, আসরের ওয়াক্তে যদি বেরোতো, মাগরিবের ওয়াক্তে যদি বেরোতো, ফজরের ওয়াক্তে যদি বেরোতো, তারা ডিজের ভলিউমটা প্রতিবাদ করতে হতো না, এমনি কমিয়ে দিত। বাস্তবমুখী কথা বলছি আপনাদেরকে। জলসা দেব আমরা, কিন্তু শান নামাজ সেক্রেটারি পড়বো না, আছে না নাই? জলসা দেব আমরা, জলসার দিনে সভাপতি ফজরের নামাজ পড়ে না, বড় বড় মসজিদের মুসল্লি পাক্কা বেনামাজি, বড় বড় মসজিদের সভাপতি ক্ষমতার বলে, পেশারের ক্ষমতার লোক বলে, জনবলে, অর্থের বলে সভাপতি হয়ে গিয়েছে, কিন্তু সূরা ফাতিহা জানে না, হুজুরও ফরজ জানে না, মসজিদের চৌকাঠও মারায় না। ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, পিছন থেকে ব্যাকিং আছে, দাদাগিরি চালিয়ে যাচ্ছে। আপনার দাদাগিরি দেওয়ার জায়গা আছে যেখানে সেখানে আপনি দিন, আমি আপনার বিরুদ্ধে নয়, কিন্তু মসজিদ আপনার দাদাগিরি দেওয়ার জায়গা নয়। আপনার যেখানে দাদাগিরি দেওয়ার ইচ্ছা লাগে আপনি সেখানে দিন, ক্ষমতার পাওয়ার দেখান আপনি, আধিপত্যের পাওয়ার দেখান আপনি, স্ট্যাটাসের পাওয়ার দেখান আপনি, লোকবল, জনবল, প্রশাসনিক পাওয়ার আপনি সেখানে দেখান, আমি বিরুদ্ধে নয় আপনার, কিন্তু মসজিদটার মধ্যে সে পাওয়ার দেখাতে যাবেন না। ওটা নিরপেক্ষ একটা জায়গা, ওই জায়গায় সর্ব ধরনের ইন জেনারেল মুসল্লি যাবে। মসজিদের ইমাম কে হবে কোন ক্ষমতাশীল ব্যক্তি ডিসাইড করবে না, মসজিদের ইমামের শর্ত অনুযায়ী মসজিদের ইমামতি চয়েস করতে হবে। মসজিদের সভাপতির দায়িত্ব পেলেন, আলহামদুলিল্লাহ ভালো। মসজিদের সেক্রেটারি দায়িত্ব পেলেন, আলহামদুলিল্লাহ ভালো। মসজিদের মুতাল্লির দায়িত্ব আপনি পেলেন, আলহামদুলিল্লাহ ভালো। স্পষ্ট কথা বলে যাচ্ছি আপনাদেরকে, এখনো মূল আলোচনায় যাই না, এক একটা তাফসীরের আলোচনা করব আপনাদের খেদমতে। মসজিদের সভাপতি ওই ব্যক্তি হবে, মসজিদের সেক্রেটারি ওই ব্যক্তি হবে, মসজিদের ক্যাশিয়ার ওই ব্যক্তি হবে, মসজিদের মুতাল্লি ওই মানুষটাই হবে যে মানুষটা মসজিদের ইমাম অনুপস্থিতিতে, ইমাম নাই, ইমামের অনুপস্থিতিতে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মুতাল্লি যেন ইমামতি করতে পারে। এই শর্ত যদি থাকে তবে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মুতাল্লি হবে। পাক্কা সাফা মালকাই সেক্রেটারি দিয়ে ফেলবো, আছে না না নাড়াঘাটা করবো নাকি পাতা উল্টাবো? পাতা তো এখনো খুলিনি, খালি একটা আয়াত পড়ছি সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরা 96 নম্বর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়, পরিষ্কার কোরআনের ভাষার মধ্যে এলান করে দেয়, আমরা আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা আল্লাহকে তোমরা ভয় করো, আমানু তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানের পরিচয় না দিতে পারো তোমরা মৃত্যুবরণ করো না।
এটা কোরআন। মুসলমানের পরিচয় কিভাবে দিবেন? আমি বলিনি, রাসূলের হাদিস বলে, কিতাবটা খুলে দেখেন, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেখেন, কাফের আর মুমিনের পার্থক্য হচ্ছে সালাত। কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। আল্লাহ এখানে কোরআনে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমানের পরিচয় না দিতে পারো। মুস্তাফা হাদিসের মধ্যে এলান করে দেয়, একটা মুমিন আর একটা কাফেরের পরিচয় পার্থক্য কি করে করবে? সেই পার্থক্য করতে গেলে সালাত আসবে। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। ইমানদার নামাজ পড়ে, মুমিন নামাজ পড়ে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, একটা কথা গেল, কোরআনের কথা হচ্ছে। গোপাল ভাঁড়ের গল্প বলিনি, নাসিরুদ্দিন শাহের গল্প বলিনি, নন্টে ফন্টের গল্প বলতে আসেনি। কথা বলতে বলতে কোরআনের কথা শোনাটা তোমাদের জন্য ফরজ। যদি আমি কোরআন থেকে আল্লাহ বলছে, ইজা কুরিআল কুরআন ফাসতামিউ, শুনতেই হবে, ফরজ তোমাদের জন্য। নাসিরুদ্দিন শাহের গল্প বললে না শুনলে, গোপাল ভাঁড়ের গল্প বললে এটা নাও শুনবে। ডিবে যাও, নাগাটা করবো, আল্লাহ পাক কবুল করেন। আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। একটা কাফের আর একটা মুমিনের পার্থক্য কি? কাফের নামাজ আদায় করে না, মুমিন নামাজ পড়ে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা যখন ফজরের নামাজটা আদায় করে, ফজরের নামাজটা সালাতটা আদায় করে, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত বান্দা যেটুকু গুনাহ করে, যেটুকু খতা করে, যেটুকু বাজে কাজ করে, যেটুকু নোংরা কাজ করে, আমার আল্লাহ জোহরের ওয়াক্তে ক্ষমা করে দেয়। আমার বান্দা যখন জোহরের নামাজটা আদায় করে, জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যেটুকু গুনাহ করে, যেটুকু খতা করে, যেটুকু বাজে কাজ করে, আসরের ওয়াক্তে আল্লাহ ক্ষমা করে দেয়। আমার আসরের নামাজটা পড়ার পরে বান্দা যখন মাগরিবের নামাজটা পড়তে যায়, আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যেটুকু গুনাহ করে, আল্লাহ মাগরিবের ওয়াক্তে মাফ করে দেয়। মাগরিবের নামাজটা আদায় করার পরে বান্দা যখন আবার ওই এশার নামাজটা আদায় করতে যায়, এশা থেকে বান্দা মাগরিব থেকে এশা পর্যন্ত যেটুকু গুনাহ করে, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। এশার নামাজটা আদায় করার পরে বান্দা যখন নিদ্রা চলে যায়, বান্দা যখন ঘুমিয়ে যায়, বান্দা আবার যখন ফজরের নামাজটা পড়তে উঠে, এশা থেকে ফজর পর্যন্ত বান্দা যেটুকু সময় ঘুমিয়ে থাকে, নিদ্রা যায়, আমার আল্লাহ জানিয়ে দেয়, রাসূল এরা বলে দিচ্ছে, ওইটুকু সময় আমার আল্লাহ তার নামাজের ইবাদতের মধ্যে কবুল করে নেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল শীতকালের সকালবেলায় গাছের ডাল কেটে এইভাবে নাড়াচ্ছে। খুব সংক্ষেপে বলি হাদিসটা বোঝানোর জন্য, আল্লাহর নবী সাহাবায়ে-কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, আমার সাহাবারা তোমরা কি দেখতে পাও এই গাছের ডাল থেকে কতগুলো কিভাবে জমিনের মধ্যে পড়তে থাকে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবায়ে-কেরাম হুজুররা এলান করে দেয়, হুজুর পাতাগুলো তো জমিনের মধ্যে পড়তে দেখি, কিন্তু হুজুর আপনি কি বলেন তা তো বুঝি না। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, এই গাছের পাতাগুলো ডাল থেকে যেমন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি আজ যদি নামাজটা আদায় করে, আমার আল্লাহ
তার জীবনের সমস্ত গুনাহগুলোকে এই গাছের পাতার ন্যায় জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। ওপর হাদিস বলি কোন চলি কিতাবের গল্প নয়, হুজুরের রাসূলের দানায় মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কানা যাবিহাতানা ফাযামা লিল মুসলিমুন আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতিহি রাসূলিহি ওয়া লা তুফিরু ফি জিম্মাতিহি। আমি বলি না মুস্তাফা হাবিব দ্বারা প্রমাণিত আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় মান সাল্লা সালাতানা, আমি রাসূল যেভাবে নামাজটা পড়ি ওইভাবে নামাজটা আদায় করে। সাহাবায়ে কেরাম হুজুরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোরআন শরীফে 82 জায়গায় সালাতের কথা বলেছেন, কিন্তু নামাজটা পড়বো কি করে? হুজুর এলান করে দিয়েছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেভাবে নামাজটা পড়ি সেইভাবে তোমরা নামাজটা আদায় করো। আমার রাসূল হাদিসে দাঁড়ায় বলে আমি নবী যেভাবে নামাজটা আদায় করি সেইভাবে তোমরা নামাজটা আদায় করো। আমি নবী যেই দিকে ফিরে নামাজটা আদায় করি, অর্থাৎ আগে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস দিয়ে এখন লড়াই, যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন সংঘর্ষ, যে বাইতুল মুকাদ্দাসটাকে নিয়ে এখন লড়াই চলছে। আমরা সবাই ছবিতে দেখি বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যদি ইউটিউবে আপনি সার্চ করেন একটা ছবি আপনি দেখতে পাবেন গোল্ডেন কালারের গম্বুজ, এটাকে ইন্ডিকেট করা হয় এটাই বাইতুল মুকাদ্দাস। কিন্তু মনে রাখবেন এটা বাইতুল মুকাদ্দাস নয়, এটা ওদের ইসরায়েলিদের একটা বদমাশি, একটা পাশে কালো গম্বুজ আছে, ওই কালো গম্বুজটা হচ্ছে অরিজিনাল বাইতুল মুকাদ্দাস, আর ওটা আলাদাভাবে তারা তৈরি করেছে, পৃথিবীব্যাপী ভাইরাল হচ্ছে ওটাই বাইতুল মুকাদ্দাস, কিন্তু আদৌ ওইটা বাইতুল মুকাদ্দাস নয়, কালো গম্বুজটা বাইতুল মুকাদ্দাস, ওটাকে আমাদের সামনেই ভেঙে দিবে আর ওই গোল্ডেন গম্বুজের পরিচিতি রাখবে। এটা ওদের একটা নতুন চক্রান্ত। ওই কালো গম্বুজেই আমার রাসূল দাঁড়িয়ে 1,23,999টা নবী রাসূল মতান্তরে দুলন 23,999টা নবী রাসূল পয়গম্বর থেকে নিয়ে আমার নবীর ইমামতিতে সবাই আল্লাহকে সিজদা দিয়েছে। ওই জায়গাটার নাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় ওই বাইতুল মুকাদ্দাসে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তার বিনিময়ে 50,000 টাকা সওয়াব দান করে দেয়। ইহুদিদের চক্রান্তটাকে গ্রাস করবে। হিটলারের ঐতিহাসিক কীর্তির কথা বলে আলোচনার দিকে এগিয়ে যায়। একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল ফেসবুকে গত এক সপ্তাহ ধরে, যদি কেউ শুনতে চান আমি এখনো শোনাতে পারি, আমার ফেসবুকে পেজে সেভ করা আছে। হিটলারকে ঐতিহাসিক বক্তব্য হিটলার দিয়েছিল। হিটলারের ক্যাবিনেটের মন্ত্রীরা যখন হিটলারকে প্রশ্ন করল আপনি 7,000 ইহুদিকে মেরেছেন, কেটেছেন, আঘাত করেছেন, শেষ করে দিয়েছেন, 16 লাখ, একটা দুটো নয় 7,000 ইহুদিকে মেরেছে, এই কিছু কেন ছেড়ে যাচ্ছে? হিটলার সেদিনে বলেছিল পৃথিবীর মানুষের কাছে আমি কিছু স্যাম্পল রেখে গেলাম, আমি হিটলার কেন 7,000 ইহুদিকে মেরেছি এই স্যাম্পল গুলোকে দেখতে পাবে, আর আমি হিটলার কেন তাকে মেরেছি তাদেরকে মেরেছি নতুন করে কাউকে বলতে হবে না। এদের আচরণই তাদেরকে পরিচয় দিয়েছে যে আমি হিটলার তাদেরকে কেন মেরেছি। এই হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে। ইহুদি সারা জীবন আমার রাসূলের দুশমন, আমার কোরআনের দুশমন। আমার নবীর যে খালিতে পৃষ্ঠা পার করিয়েছিল সে একজন ইহুদি ছিল। আল্লাহ
জাদু করেছিল গিট বেঁধে বেঁধে হুজুরের কেশ মোবারক নিয়ে 11টা গিট বেঁধে অনেক বড় তাফসীর কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক নাস ফালাক যে দুটো সূরা মোট 11টা আয়াত আছে এই দুটো সূরাকে আল্লাহ যে নাযিল করেছিলেন ইহুদিদের চক্রান্তের শিকার হয়েছিলেন আমার রাসূল 11টা গিট বেঁধেছিল এই 11টা গিট আল্লাহর পক্ষ থেকে এলান হয়েছে তোরা এক একটা গিট খুলবে এক একটা আয়াত পড়বে আমার আল্লাহ ওই দোয়ার ওসিলায় আমার রাসূলকে আমার মুস্তাফাকে আমার তাজেদারে হারামকে ওই কঠিন জাদু থেকে আমার আল্লাহ বাঁচিয়েছিলেন ইহুদিরাই কিন্তু চক্রান্ত করে হুজুরকে জাদু করেছিল এই ইহুদিরাই কিন্তু চক্রান্ত করে আমার নবী আমার রাসূল আমার মুস্তাফার খাবারে বিষ মাখিয়েছিলেন বিষ দিয়েছিল এই ইহুদিরাই কিন্তু চক্রান্ত করে বড় বড় সাহাবাদের অট্টালিকার মধ্যে বড় বড় সাহাবাদের ইমারতের মধ্যে মেয়ে ছেলে ঢুকিয়ে দিয়েছিল যে নারী দিয়ে তাদের ঈমানকে কি করে কারা যায় কিন্তু ঈমানের জায়গায় তারা মজবুত থেকে ঈমানের জায়গায় তারা অটুট থেকে আল্লাহর দরবারে মাথা উঁচু করে হবে যে তারা সাহায্যের দিক তাকিয়ে রেখেছিল আজকে হামাস বাহিনী আঘাত করেছে কিছু গদি মিডিয়া লাফাচ্ছে টেলিভিশনে কিছু ন্যাশনাল চ্যানেল টেলিভিশনে লাফাচ্ছে কিছু জার্নালিস্ট কিছু সাংবাদিক কিছু প্রিন্ট মিডিয়া কিছু ইলেকট্রনিক্স মিডিয়া টেলিভিশনে লাফাচ্ছে যেন মনে হচ্ছে তাদের স্টুডিওতে হামাস অ্যাটাক করেছে দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে আজকে হামাসকে জঙ্গি বলে দেওয়া হলো টেররিস্ট বলে দেওয়া হলো সন্ত্রাস বলে দেওয়া হলো মনে রাখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল রাজত্ব করতে নয় ব্যবসা করতে পরবর্তীতে 200 বছরের গোলামী শেকড়টা আমাদের পরিয়ে দিল ব্রিটিশ সরকার 200 বছর রাজত্ব করলো এই ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যারা কথা বলেছে আজও পর্যন্ত তাদেরকে ভারতীয় আমরা গর্ব করে স্যালুট করে বলি স্বাধীনতা সংগ্রামী আজও পর্যন্ত আমরা ভারতীয় স্যালুট করে তাদেরকে বলি তারাই হচ্ছে ফ্রিডম ফাইটার গেট অফ ইন্ডিয়া ভারতের যে গেট দিল্লি গেট অফ ইন্ডিয়া এর উপরে পরিষ্কার করে লেখা আছে একটা দুটো নয় 92,395টা ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে গর্ব করে আজকে বলে যাই কুমিরমারা গ্রামে এর মধ্যে 62,300টা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে আলোচনা ওদিকে নয় কথা প্রসঙ্গে এলাকায় তুলে ধরলাম যারা দেশের স্বার্থে কথা বলেছে জনগণের স্বার্থে কথা বলেছে আপনার কি বলে দেশের মাতৃভূমি বাঁচাবার তাগিদে কথা বলেছে দেশের গণতন্ত্রকে বাঁচাবার তাগিদে কথা বলেছে দেশের স্বাধীনতাকে ফেরাবার তাগিদে কথা বলেছে তাদেরকে আমরা স্বাধীনতা সংগ্রামী বলি তাদেরকে আমরা ফ্রিডম ফাইটার বলি 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশ বর্তমানে তখন পূর্ব পাকিস্তান ছিল ওদের দেশে একটা আন্দোলন হয়েছিল তখন পূর্ব পাকিস্তান ছিল ভাষা যে ভাষা আন্দোলনে তাদের দাবি ছিল যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে 1971 সালে এই ভাষা আন্দোলন করে তারা বাংলাদেশ স্বাধীন ভূমত্ব পেল আজও পর্যন্ত যারা স্বাধীনতার পিছনে লড়াই করেছে তাদেরকে তাদের দেশের মানুষ বলে মুক্তিযোদ্ধা বাহিনী আজকে যারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানুষের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রকে বাঁচাবার তাগিদে গণতন্ত্রকে বাঁচাবার জন্য যারা নিজের জন্মভূমিকে বাঁচাবার তাগিদে
নিজের মাতৃভূমির স্বাধীনতা ফেরাবার তাগিদে যারা লড়াই করলো, আজ তাদেরকে আমরা বলি স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার। আজ তাদেরকে আমরা বলি মুক্তিযোদ্ধা বাহিনী। মনে রাখবেন, আজকে যারা হামাসের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কথা বলছে, তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা বাহিনী। এদেরকে বানিয়ে দিল। আবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ইন্টারনেট ইউটিউবে এসে বলছে কি দরকার ছিল হামাসের অ্যাটাক করার, কি দরকার ছিল? কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বলছি ইন্টারনেট ইউটিউবে দেখছি তো, ওই বেহায়া নীলমজ্জা ৭৫ বছর ধরে তাদেরকে মেরেছে। তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, পোশাক ছিল না। পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন রাজ্য, পৃথিবীর কোন মহাদেশ, পৃথিবীর কোন দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতি তাদেরকে আশ্রয় দেয়নি। প্যালেস্টাইনরা দয়া করে প্লেনে করে নিয়ে গিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিল। ৬% জায়গার মধ্যে তারা ছিল, ৭৬% এখন দখল করে নিয়েছে। তাদের সামনে তাদের মেয়েকে তুলে নিয়ে গেছে, বাপ জানে আমার মেয়ে আর ফিরে আসবে না, এর সঙ্গে ধর্ষণ করবে, রেপ করবে, গণধর্ষণ করে কে মারবে। নিজের ছেলের সামনে নিজের মাকে রেপ করেছে। নিজের বাপের সামনে নিজের মেয়েকে ধর্ষণ করেছে। নিজের স্বামীর সামনে নিজের স্ত্রীকে ধর্ষণ করেছে, দেখতে পাচ্ছে। আজকে একটা সুযোগ পেয়েছে, একটা দোষ দিয়েছে, এখন বসে গেলে না, এটা করা উচিত ছিল। কোথায় ছেলে ৭৫ বছর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে, কোথায় নামিয়েছিলে ৭৫ বছর? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানায় ইহুদিরা কোন গাছের তলায় গিয়ে যদি লুকায়, গাছ তাদের পরিচয় দিবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। একটাই মাত্র গাছ তাদেরকে লুকাতে সাহায্য করবে। আল্লাহ রাসূল নাম ধরে হাদিসে বলছে কারকাত। এই কারকাত নামক গাছটা যে ইহুদিদের গাছ, এই গাছটা তাদেরকে লুকাতে সাহায্য করবে। তারা নবী মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, গোটা ইসরায়েলে কারকাত গাছ লাগাচ্ছে, যেহেতু নবী বলেছে এই সাহায্য। বনি ইসরাঈল ইহুদি জাত, ইহুদি সম্প্রদায় তাদের ৭০,০০০ নবীকে মেরেছে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা যে কথা বলছিলাম খুব ভালো করে আমার কথা শুনতে পাচ্ছেন? তথ্যমূলক কথা কিছু শোনা যাচ্ছে তো নাকি? দলিল ভিত্তিক কথা কিছু বুঝতে পারছেন তো? আল্লাহ পাক কবুল করেন। আজকে এই ধারা এটাই বোঝাতে চাইছি আপনাদেরকে, জীবনের আদর্শ নীতিমালা উসুল তৈরি করেন, মসজিদগুলোকে আবাদ করেন, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে দিবে। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা। আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে খায়, সেগুলোকে যারা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আল্লাযী জিম্মাতুল্লাহ, আল্লাহ তাদের জন্য জিম্মাদারের দায়িত্ব দিয়েছেন। জিম্মাতে রাসূলিহি, আমার রাসূল নিজে বলছে আমিও তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়েছি। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام ওদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام ওদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করতে থাকে। অনুবাদে আলোচনা আপনাদের খিদমতে নয়, রাসূল এলান করে দেন, হাদিসের মধ্যে যে পাওয়া যায়, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন, তোমাদের বাড়ির সামনে
যদি কোন একটা পুকুর থাকে, তোমাদের বাড়ির সামনে যদি কোন একটা জলাশয় থাকে, সেই পুকুর সেই জলাশয় তার মধ্যে যদি কেউ ডেলি 5 বার নিজের শরীরটাকে ধৌত করে, তাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবারা বলতে থাকে, হুজুর এই 5 বার শরীরটাকে ধৌত করলে তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, কোনো দুর্গন্ধ থাকতে পারে না। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়, যিনি 5 বার শরীরটাকে ধৌত করলে যেমন তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ওই রকম যিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করলে আমার আল্লাহ তার শরীরের মধ্যে যেন